এই বাচ্চাটার রুমের অনেক প্রয়োজন ছিল, আর সেই জন্যই তো তার বাবা ডেকে এনে তাকে এই খুশির সংবাদটা দেয়, আজ থেকে এই ছোট্ট রুমটা তোমার। কিন্তু দুঃখের বিষয় হলো এই রুমটিতে একটি বেড ও আলমারি রাখার পর রুমের ভিতর আর অন্য কিছু রাখার আর জায়গা হতো না। তাই তো বুলডোজার দিয়ে রুমের সব জিনিসপত্র বাইরে বের করে দেওয়া হয়। আর পরপরই জাপান থেকে একটি ইঞ্জিনিয়ারকে ডেকে আনা হয় আর এই রুমটিকে ডেকোরেশন করে দিতে বলা হয়। তবে জাপানি ইঞ্জিনিয়ার একটু উপরে স্টিল এবং কার্ডবোর্ড দিয়ে একটি আরামদায়ক বেড তৈরি করে, আর বেডটি এতটাই মজবুত ছিল যে এই বেডের উপরে বাচ্চাটি খেলা করলেও বেডটি ভাঙবে না। আর মাথার কাছেই আমার পছন্দের গল্পের বই রাখার জন্য জায়গা তৈরি করে দেয়, এবং পাশেই আমি যাতে মোবাইল চার্জ দিতে পারি সেজন্য একটি পোর্ট বসিয়ে দেয়। পড়াশোনা করতে করতে যাতে বোর না হয় সেজন্য বাচ্চাটির জন্য একটি প্রজেক্টর লাগাই দেয়। তারপরে এই বাচ্চাটির রুমে একটি এসি লাগিয়ে দেওয়া হয়। ক্লাসের বইগুলো রাখার জন্য একটা বুকশেলফ তৈরি করে দেওয়া হয়। শীতের কম্বল, স্কুল ড্রেস ও প্রয়োজনীয় জামা কাপড় রাখার জন্য পাশে একটা কাঁচ ঘেরা আলমারি তৈরি করে দেওয়া হয়। আর জানলার পাশে তার পড়ার টেবিল তৈরি করে দেওয়া হয় যাতে সে সারাক্ষণ পড়তে পারে, যাতে তার পছন্দের খাবারগুলো খেতে পারে সেজন্য সেগুলো রাখার জায়গা তৈরি করে দেওয়া হয়। এরপরে যা তৈরি করলো সেটি দেখার আগে তুমি যদি এই ছবিটিকে পছন্দ করে থাকো তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তারপরে সে যাতে খেলতে পারে সেজন্য তার জন্য একটা সুন্দর গেমিং রুম তৈরি করে দেওয়া হয়।